এই যে 70 ডিগ্রি আছে সেটাকে আমরা 50 প্লাস 20 করতে পারি। 50 প্লাস 20 করলে আমাদের 70 ডিগ্রিটা পাওয়া যায়। তখন আমরা এই tan a প্লাস b এই আকারে লিখতে পারবো কাকে, tan 70 ডিগ্রিকে। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করব কিভাবে? প্রবলেমটা আমরা এখান থেকে সলভ করব কি না tan 70 ডিগ্রি। আচ্ছা tan 70 ডিগ্রিটা লেখা যায় 50 প্লাস 20 ডিগ্রি। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখছি tan 50 প্লাস 20 ডিগ্রি। এখন দেখুন এই যে এটা দেখুন এই ফর্মুলাতে আসছে কিনা tan a প্লাস b, যেখানে a রয়েছে 50 ডিগ্রি, b রয়েছে 20 ডিগ্রি। এখন আমরা জানি tan a প্লাস b সমান কি হয়, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে ওই ফর্মুলাটা যদি এখানে ফেলা হয় তাহলে আমরা কি পাবো, এখানে পাবো tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বাই 1 মাইনাস tan 50 ইনটু tan 20 ডিগ্রি। আচ্ছা এদিকে কি রয়েছে, এদিকে রয়েছে আমাদের tan 70 ডিগ্রি। আচ্ছা tan 70 ডিগ্রি নিচে বর্ণনীয় মানে কত রয়েছে 1। এখন আমরা কি করব, সিম্পল ক্রস গুণ করছি। তাহলে এর সাথে এটা গুণ হবে, আবার এর সাথে এটা গুণ হবে, সিম্পল গুণ করো। tan 70 ইনটু 1, এখান থেকে আমরা পাবো tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ইনটু দিস, তাহলে এখান থেকে আমরা পাবো tan 70 ইনটু tan 50 ইনটু tan 20 সমান ক্রস গুণ করে এবার tan 50 প্লাস tan 20 সাথে 1 গুণ করলে এটাই পাওয়া যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি tan 50 প্লাস tan 20 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা প্রমাণটা দিয়ে দাও। এই যে প্রমাণটা আছে সেখানে বাম দিকে রয়েছে tan 70 আর বাকি ডান দিকে রয়েছে tan 50 প্লাস tan 20। তাহলে আমরা কি করব, এখানে tan 70 ডিগ্রিকে রেখে দেব বাম সাইডে, বাম দিকে। আর এই যে রয়েছে এই পার্টটা, এটাকে পুরোটাকে আমি সমানের ডান দিকে দিয়ে যাব। তাহলে সমান মাইনাস রয়েছে, ডান দিকে অবশ্যই প্লাস হবে। তাহলে এখানে আমাদের রয়েছে tan 50 প্লাস tan 20 আর এটা মাইনাস রয়েছে, যদি ওদিকে যাই হয়ে যাবে এটা প্লাস, সমান ওদিকে নিয়ে গেলে তাহলে tan 70 tan 50 ইনটু tan 20। আচ্ছা নেক্সট কি হবে, এটা হচ্ছে আমাদের tan 70 ডিগ্রি সমান প্রমাণটা দিয়ে লক্ষ্য করো tan 50 আছে tan 20 আছে, তাহলে tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি আছে। এই পার্টটাকে আমাকে চেঞ্জ করতে হবে, কারণ এই পার্টটা এখানে কোথাও নেই। আচ্ছা চেঞ্জ করবে কোনটা, সেটা তুমি কোণগুলোকে দেখো, এটা 70 ডিগ্রি 50 ডিগ্রি 20 ডিগ্রি। আচ্ছা কোণ দুটো কোণ একে অপরে চেঞ্জ করা যায়। দেখো 70 ডিগ্রি আর 20 ডিগ্রি, তো 70 ডিগ্রিটাকে আমরা 20 তে চেঞ্জ করতে পারবো আর 20 টাকে 70 এ চেঞ্জ করতে পারবো। তাহলে এই দুটোর মধ্যে কোন একটা কোণকে চেঞ্জ করে দেবো আমরা। কিভাবে চেঞ্জ করব, এটা তোমরা ক্লাস 11 এর ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারটাই করেছো। তো চলো কিভাবে চেঞ্জ করা যায় দেখা যায়। এখানে কি রয়েছে tan 50 প্লাস tan 20 প্লাস দেখো না tan 70 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি tan 90 মাইনাস 20 ডিগ্রি। tan 90 থেকে 20 মাইনাস করলে আমরা 70 ডিগ্রি পাবো। বাকি কি রয়েছে tan 50 ইনটু tan 20 ডিগ্রি। আচ্ছা নেক্সট কি, যেমন আছে রইতে দাও এদিকে tan 70 ডিগ্রি সমান tan 50 প্লাস tan 20 প্লাস আচ্ছা tan 90 মাইনাস 20, tan 90 মাইনাস 20 সমান কি হয়, cot 20 হয়। প্রথম চ্যাপ্টারে তোমরা করেছো tan 90 মাইনাস 20, তাহলে cot 20 হয়। আমি জাস্ট হালকা ডিসকাস করে দিচ্ছি, তাও এটা তোমরা ক্লাস 10 তো করেছো আর ক্লাস 11 ও ফার্স্ট চ্যাপ্টারটাই করেছো ত্রিকোণমিতি। আচ্ছা tan 90 মাইনাস 20, আচ্ছা এখানে 90 সাথে কোণের মানে কত গুণ রয়েছে 1, তোমরা পড়েছো। আচ্ছা 90 মাইনাস 20 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ হয়, আর 90 এর সাথে 1 গুণ রয়েছে অযুগ্ম গুণিত, তাহলে tanটা কিসে চেঞ্জ হয়ে যাবে, cot-এ, তাহলে cot 20 হবে। এইভাবেই তো তোমরা করেছিলে ফার্স্ট চ্যাপ্টারটা ত্রিকোণমিতি। তাহলে tan 90 মাইনাস 20 সেটা হবে cot 20 ইনটু রয়েছে এখানে আমাদের tan 50 ইনটু tan 20। ওকে আচ্ছা নেক্সট কি, tan 70 ডিগ্রি সমান tan 50 প্লাস tan 20 প্লাস আচ্ছা cot 20, এটা কার ইনভার্স, tan 20 cot 20 কে কি লেখা যায়, cot 20 কে লেখা যায় 1 বাই tan 20। আমরা জানি যে cot 20 সমান হয় 1 বাই tan 20 ডিগ্রি, তাহলে এটাকে লেখা যাবে আমাদের 1 বাই tan 20 ইনটু tan 50 রয়েছে ইনটু tan 20 রয়েছে, tan 20 ক্যান্সেল, এখানে কি পড়ে থাকলো tan 50। তাহলে ফ্রেশ করে আমি লিখছি কি কি পড়ে রয়েছে tan 70
সমান tan 50 প্লাস tan 20 প্লাস এখানে পড়ে থাকলো tan 50 ডিগ্রি। আচ্ছা এখানে একটা tan 50 এখানে একটা tan 50, তাহলে কয়টা tan 50? দুটো tan 50 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে আমাদের tan 70 সমান 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। দেখো না প্রমাণ হয়েছে, তাহলে খুব ইজিলি সলভ করা গেল। আচ্ছা এই যেভাবে এই প্রসেসটা যে প্রসেস এটা আমরা সলভ করলাম, সেই সেম প্রসেসে কিন্তু বাকি যে প্রবলেমগুলো রয়েছে 1 2 3 সেই তিনটা প্রবলেম তোমরা সলভ করতে পারবে।